আমরা যদি এমএস ওয়ার্ডে এইরকম বড় হরফে যদি লিখতে চাই, যদি আমরা কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য এরকম এ4 এর ফুল পেজে লিখতে চাই, তাহলে কিভাবে লিখব চলুন দেখা যাক। প্রথমে আমরা আমাদের এমএস ওয়ার্ডটাকে আমরা ওপেন করে নেব। তার জন্য আমরা ডেস্কটপে রাইট ক্লিক করে নিয়ে গিয়ে মাইক্রোসফট অফিস নিয়ে নিলাম। এরপর আমরা বাংলা ওয়ার্ডটাকে ওপেন করে নেব সাথে সাথে, কারণ আমাদের বাংলায় টাইপ করতে হবে। দেখুন আমি এটা লিখছি, কম্পিউটার বাংলা, এইটা লিখলাম। এইটা আমরা এমএস ওয়ার্ডে বড় হরফে লিখব। আমরা প্রথমে কম্পিউটারটাকে কপি করে নিলাম। এরপর আমরা মাইক্রোসফট অফিসটাকে আমরা ওপেন করে নেব। এটা আমরা ওপেন করে নিলাম। এখানে আমরা প্রথমেই আমাদের পেজ লেআউটটাতে চলে যাব। এখানে আমরা পেজের সাইজটা আমরা A4 সেটা আমরা প্রথমে সিলেক্ট করে নিলাম। এরপর পেজ ওরিয়েন্টেশন আমরা এটাকে ল্যান্ডস্কেপে নিয়ে নিলাম। এরপর আমরা মার্জিনটাকে সেট করব। মার্জিনটার জন্য আমরা মার্জিনে চলে গেলাম এবং ন্যারো, দেখুন 5 ইঞ্চ করে আছে, 0.5, এটা আমরা সেট করে নিলাম। তাহলে আমাদের পেজটা মোটামুটি সুন্দরভাবে একটা রেডি হলো। এরপর ওয়ার্ড আর্টে চলে গেলাম। এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি, যে কোনো একটা ফরম্যাটকে আমরা নিয়ে নিলাম। এরপর আমাদের কপিটাকে এখানে পেস্ট করে দিলাম এবং এটাকে সিলেক্ট করে আমাদের বাংলা ওয়ার্ড কোথায় আছে সেটা একটু খুঁজে নিতে হবে। বাংলা ওয়ার্ড আমার বাংলা নর্মাল, সেইটাকে খুঁজে নিতে হবে। আমার বাংলা নর্মাল, দেখুন এটা চলে এসেছে। এটাকে ওকে করে দিলাম। দেখুন এটাকে আমরা মুভ করতে পারছি না, এটা ফিক্সড হয়ে আছে। এই মুভ করার জন্য আমরা এর উপরে ডবল ক্লিক করে দেখুন এখানে টেক্সট ওয়ার্পিং বা এই যে ঘোড়ার টাইপের একটা সিম্বল আছে, এটাকে আমরা ক্লিক করব। এখান থেকে যে কোনো একটা আমরা চুজ করে নিতে পারি। এটা আমরা ধরুন এইটাতে আমরা ক্লিক করে নিলাম। এবার দেখুন এটা আমরা ইচ্ছা মতো মুভ করাতে পারছি। এটাকে এই কোণটা ধরে টেনে বড় করে নিলাম। এটা যতটা প্রয়োজন আমাদের ততটা আমরা টেনে এখান থেকে এটা বড় করে নিলাম। এরপর দেখুন এই লেখাটার সাইড দিয়ে একটা শেড আছে, বা এর কালারটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, দেখুন এই শেপ ফিল থেকে আমরা যে কোনো কালার আমরা পরিবর্তন করতে পারি। এর আউটলাইন যদি দিতে হয় শেপ আউটলাইন, তাহলে দেখুন এখানে আমরা এরকমভাবে আউটলাইন সেট করতে পারি, অন্যথায় আমরা নো আউটলাইনে ক্লিক করে দেব। এরপর শ্যাডো, এই যে এই শ্যাডোটা আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারি। ধরুন আমি এইটাকে সেট করে দিলাম। লেখাটা মোটামুটি একটা সুন্দর লাগছে। এটা আমাদের সুবিধা মতো আমরা টেনে আমরা পেজের মধ্যে অ্যাডজাস্ট করে নেব আমাদের পছন্দ মতো। আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম, মোটামুটি একটা সুন্দর লাগছে। এরপরে আমরা পরবর্তীতে চলে যাব। আমাদের ঠিক সেমভাবে ইনসার্ট থেকে ওয়ার্ড আর্ট একটা ফরম্যাট নিলাম। এবার বাংলা ওয়ার্ডে গিয়ে এই লেখাটাকে কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম। একইভাবে আমরা আমার বাংলা এটাকে সেট করে নেব, আমার বাংলা নর্মাল। এটাকে একইভাবে আমরা আবার টেক্সট ওয়ার্পিংয়ে গিয়ে আমরা এটাকে যাতে মুভ করতে পারি সেই জন্য এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এটাকে আমাদের পেজ অনুযায়ী এটাকে আমরা সেট করে নেব। একটু বড় ছোট যদি করার প্রয়োজন হয়, আমাদের এই কানায় যে ডটেড যে দাগগুলো আছে, ডট যে সিম্বল আছে, ওইটা আমরা টেনে ছোট বড় করতে পারি। এটা দিয়ে ঠিক একই রকমভাবে কালার চেঞ্জ করলাম এবং একটা শ্যাডো দিয়ে দিলাম। তাহলে আমাদের পেজটা পুরো ভর্তি হয়ে লেখাটা হলো। এরপর যদি একটা আমরা পেজ বর্ডার দিতে চাই, তাহলে আমরা পেজ বর্ডার অ্যান্ড শেডিং এই অপশানটাতে আমরা চলে আসব। সেখান থেকে আমরা পেজ বর্ডারে আসব। এরপর এই পেজ বর্ডার থেকে আমাদের একটা বক্স এখান থেকে একটা চুজ করে নিলাম। দেখুন এখানে প্রিভিউ দেখা যাচ্ছে। এরপর এটাকে আমরা ওকে করে দিলাম।
তাহলে আমাদের পেজটার মধ্যে সুন্দর একটা বর্ডার চলে এসছে এবং লেখাটা সুন্দরভাবে এর মধ্যে শেড হয়ে আছে। এই লেখাটাকে একটুখানি নিচের দিকে নামাতে হবে। কম্পিউটারের লেখাটা মার্জিনের উপরে উঠে গেছে, একটুখানি আমরা ছোট করে নিলাম। তো দেখুন সুন্দরভাবে আমরা লেখাটাকে রেডি করতে পেরেছি। এটা আমরা যে কোনো অ্যাডভার্টাইজমেন্টে ব্যবহার করতে পারি। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।